বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট নিয়ে আপনাদের যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে দেব। বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে একদম অ্যাড্রেস ভেরিফিকেশন পর্যন্ত একদম সকল বিষয়ের উপর আপনাদের একটা ব্লগ তৈরি করেছি। এখানে আপনি এই বিষয়ে সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওর মধ্যে আমার এই চ্যানেলের মধ্যে যতগুলো ভিডিও আছে ভিডিওর কমেন্টে এবং ফেসবুকের যে বিকাশের যে গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে এই বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট নিয়ে অনেক প্রশ্ন পাইছি এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি আপনি এই আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটা এই ভিডিওর মধ্যে না পান তাহলে আপনি ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, এই একটা ওয়েবসাইটের লিঙ্ক। এই ওয়েবসাইটের লিঙ্কের মধ্যে আপনি সকল প্রশ্নের উত্তর কিন্তু আপনি এখানে খুব সহজেই পেয়ে যাবেন। মানে বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর আপনি এই ব্লগের মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি আপনাকে ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা আপনারা না টানে একদম পুরোটা দেখবেন, তাহলে আপনি এই বিষয়ের পরবর্তী আপডেটটা বা সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্টটা কি। বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট বা পিআরএ হচ্ছে অফলাইনের বা অনলাইনের ফেসবুক ওয়েবসাইট বা অ্যাপ ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের পণ্য বেচাকেনা লেনদেন করার উপযোগী বিকাশ অ্যাকাউন্ট, এবং এটার মাধ্যমে অন্য বিকাশ কাস্টমার বা মার্চেন্ট থেকে পেমেন্টও করা যাবে। তার মানে বন্ধুরা, এটা হচ্ছে যারা অনলাইনে বা অফলাইনে ছোটোখাটো দোকানের মাধ্যমে বা অনলাইনে ফেসবুক পেজের মাধ্যমে যারা ছোটোখাটো ব্যবসা করেন তাদের জন্য এই অ্যাপসটা বা এই বিকাশে এই রিটেল অ্যাকাউন্টটা অনেক উপকার আসবে। আপনি আপনার এই বিকাশ অ্যাকাউন্টের মধ্যে বিভিন্ন ফেসবুক আপনি আপনার এই রিটেল অ্যাকাউন্টের মধ্যে বিভিন্ন বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট নিতে পারবেন। আপনি কাস্টমার থেকে পেমেন্ট নিতে পারবেন, পাশাপাশি আপনি মার্চেন্ট অ্যাকাউন্ট থেকেও পেমেন্ট নিতে পারবেন, পাশাপাশি আপনি আপনার এই অ্যাকাউন্ট থেকে আরেকজন কাস্টমারকে টাকা দিতেও পারবেন, প্লাস মার্চেন্টকেও পেমেন্ট করতে পারবেন। আপনার প্রশ্ন হচ্ছে যে এই বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট কত ধরনের? এটা হচ্ছে মূলত দুই ধরনের। একটা হচ্ছে অফলাইনের, এটা হচ্ছে অফলাইন ব্যবসা হলে লিমিট 999 টাকা প্রতি লেনদেনে। যদি আপনার ব্যবসাটা অফলাইনে হয়, মানে আপনার কোনো অনলাইনে কোনো ব্যবসা নাই, ফেসবুক পেজ বা ওয়েবসাইট নাই, আপনি অফলাইনে ব্যবসা করেন, সেটা হতে পারে আপনি আপনার দোকানের মাধ্যমে ছোটোখাটো ব্যবসা করেন, তাহলে আপনার একটা লিমিট দেওয়া হবে 999 টাকা। তার মানে আপনি যদি আপনার ব্যবসাটা যদি অফলাইনে হয় তাহলে আপনি প্রতি লেনদেনে 999 টাকা করে আপনি পেমেন্ট নিতে পারবেন। আর যদি আপনার ব্যবসাটা অনলাইনে হয় তাহলে আপনি প্রতি লেনদেনে 2000 টাকা পর্যন্ত পেমেন্ট নিতে পারবেন। কিভাবে খুলতে হয়? তো বন্ধুরা, তার আগে বলি যে এই অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে কোনো প্রকার এজেন্ট পয়েন্ট, কোনো প্রকার বিকাশ কাস্টমার কেয়ারে যেতে হবে না। আপনি ঘরে বসেই নির্ধারিত ভবিষ্যতে তারা এজেন্সির সিস্টেম করে দেবে যে আপনি এজেন্টের মাধ্যমে বা কাস্টমার কেয়ার থেকে খুলতে পারবেন, কিন্তু বর্তমানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার বর্তমানে বিকাশ অ্যাকাউন্ট আছে, আমি কি একই সাথে বিকাশ রিটেল অ্যাকাউন্ট খুলে দুটো একসাথে চালাতে পারবো? এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া, আমি এখন বিকাশের পার্সোনাল অ্যাকাউন্ট চালাই, এখন কি আমি বিকাশ রিটেল অ্যাকাউন্ট খুলতে পারবো? হ্যাঁ, আপনি যদি একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকে তার পাশাপাশি আপনি রিটেল অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতে পারবেন, দুটো, কোনো সমস্যা হবে না। আর এই রিটেল অ্যাকাউন্টটা পাশাপাশি আপনি পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনার নামে যদি বা আপনার আইডি কার্ডে যদি এজেন্ট বা মার্চেন্ট থাকে, বিকাশের যে এজেন্ট সিম আছে বা মার্চেন্ট আছে, যদি আপনার এজেন্ট বা মার্চেন্ট থাকে তাহলে আপনি এটা নিতে পারবেন না। যাদের অ্যাকাউন্ট, যাদের আইডি কার্ড দিয়ে বিকাশ পার্সোনাল সিম চালান, মানে যারা বিকাশের পার্সোনাল গ্রাহক, তারা চাইলে বিকাশ পার্সোনালের পাশাপাশি এই রিটেল অ্যাকাউন্টটিকে ব্যবহার করতে পারবেন, কিন্তু যারা এজেন্ট বা মার্চেন্ট আছেন তারা ব্যবহার করতে পারবে না। বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট খুলতে আলাদা কোনো ডকুমেন্টস যেমন টিন সার্টিফিকেট বা ট্রেড লাইসেন্স লাগবে? এখানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে এই রিটেল অ্যাকাউন্ট খুলতে হলে কি আমার কোনো প্রকার দোকানের ট্রেড লাইসেন্স বা টিন সার্টিফিকেট লাগবে? না, আপনার আইডি কার্ড থাকলে আপনি এই বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। দেখতে পারেন এখানে আপনি সকল প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। আমি জাস্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদেরকে পরে শোনাচ্ছি, বাকি প্রশ্নগুলো আপনি এই ওয়েবসাইটের মধ্যেই পেয়ে যাবেন। এখন আপনারা বলতে পারেন যে বিকাশ গ্রাহক বা কাস্টমার কিভাবে আমাকে পেমেন্ট করবে? যে কোনো বিকাশ গ্রাহক তার বিকাশ অ্যাপ থেকে *247# ডায়াল করে অথবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে পারবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি বিকাশ রিটেল অ্যাকাউন্ট হোল্ডার, আমি কি কাস্টমারকে টাকা দিতে পারবো? হ্যাঁ, আপনি একদম রিটেল অ্যাকাউন্ট হোল্ডার, আপনি চাইলে কাস্টমারকেও সেন্ড মানি করে টাকা দিতে পারবেন। তারপর আপনি টাকা কিভাবে তুলবেন? এখানে পর্যন্ত আপনি আপনার রিটেল অ্যাকাউন্টে যে টাকাগুলো আসবে ওই টাকাগুলো আপনি কিভাবে তুলবেন? আপনি ওই টাকাগুলো আপনি এজেন্ট থেকে তুলতে পারবেন, এটিএম থেকে তুলতে পারবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, বা আপনি চাইলে আরেকজন পার্সোনাল গ্রাহককে টাকাটা দিয়েও টাকাটি আপনি ক্যাশ নিতে পারবেন।
একটি রিটেল অ্যাকাউন্টে কত ধরনের লেনদেন করতে পারবেন? একটি রিটেল অ্যাকাউন্টে পেমেন্ট গ্রহণের পাশাপাশি আপনি যখন কাস্টমার থেকে পেমেন্ট গ্রহণ করবেন, পেমেন্ট গ্রহণের পাশাপাশি আপনি সেন্ড মানি, ক্যাশ আউট পেমেন্ট করতে পারবেন। মানে আপনি পেমেন্ট তো গ্রহণ করছেন, তার পাশাপাশি আপনি সেন্ড মানি করতে পারছেন, পার্সোনাল গ্রাহককে এজেন্ট থেকে ক্যাশ আউট করতে পারছেন, এটিএম থেকে ক্যাশ আউট করতে পারছেন। পাশাপাশি আপনি অন্য একটি মার্চেন্ট অ্যাকাউন্টকে বা অন্য একটি রিটেল অ্যাকাউন্টকেও পেমেন্ট করতে পারবেন। বিকাশ রিটেল অ্যাকাউন্টের জন্য কোনো অ্যাপ আছে? হ্যাঁ, আপনি বিকাশের যে মার্চেন্ট অ্যাপ আছে, ওই মার্চেন্ট অ্যাপের মাধ্যমে আপনি আপনার রিটেল অ্যাকাউন্টকে টোটালি কন্ট্রোল করতে পারবেন। আর আমরা আশা করছি খুব শীঘ্রই বিকাশ এই পার্সোনাল রিটেল অ্যাকাউন্টের জন্য আলাদা অ্যাপস তৈরি করবে। আর বর্তমানে আপনি বিকাশ যেই মার্চেন্ট অ্যাপটা আছে, ওই মার্চেন্ট অ্যাপটা দিয়ে আপনি রিটেল অ্যাকাউন্টটিকে টোটালি কন্ট্রোল করতে পারবেন। এখন আপনারা বলতে পারবেন যে কারা কারা এই বিকাশ অ্যাকাউন্ট বা এই রিটেল অ্যাকাউন্টটি খুলতে পারবে? যাদের জাতীয় পরিচয়পত্র আছে, যাদের বয়স 18 বছরের উপরে, বা যাদের ক্ষুদ্র ব্যবসা আছে অনলাইনে বা অফলাইনে, বিকাশ খোলা হয়নি এরকম একটি সিম, আপনার এরকম একটা সিম থাকতে হবে যেটা দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়নি। তারপরে আবেদন কিভাবে করতে হবে? বর্তমানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ আছে, খুব শীঘ্রই অফলাইন বা অর্থাৎ কাস্টমার কেয়ার থেকে আবেদন করার সুযোগ করা হবে। মানে কিভাবে আবেদন করবেন এই নিয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কী কী লাগবে, এগুলো আপনারা পড়ে নেবেন। এগুলো পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন কীভাবে আবেদন করবেন। আপনার এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি আবেদন করার অপশনে পেয়ে যাবেন। আর আবেদন করার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখে নেবেন কীভাবে আবেদন করতে হয়, কেননা আপনি এগুলো এডিট করার অপশন পাবেন না। আপনাকে অবশ্যই বুঝে শুনে আবেদন করতে হবে। তাই আপনাদেরকে বলবো, আপনারা আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে কীভাবে আবেদন করতে হয়, ওই ভিডিওটা দেখে আপনারা আবেদন করবেন। এখানে বলে দিচ্ছে আবেদন করলে কীরকম মেসেজ আসবে, এগুলো আপনারা পড়ে নেবেন। মানে এখানে কিন্তু অনেকগুলো সিস্টেম আছে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার। যদি আপনার ব্যবসাটা অনলাইনে হয়, তাহলে আপনার ঠিকানায় আপনি আবেদন করার সময় যে ঠিকানা দেবেন, ওই ঠিকানায় একটা চিঠি পাঠানো হবে। তো বলছেন চিঠি কোন ঠিকানায় আসবে? অ্যাকাউন্টের আবেদন করার সময় যে ঠিকানা দেবেন সেই ঠিকানায় চিঠি পাঠানো হবে। পার্সেল বা চিঠি পেতে কতদিন সময় লাগে? 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবেন, তবে সর্বোচ্চ 7 কর্মদিবসের মধ্যেই পেয়ে যাবেন। চিঠির মধ্যে একটা কোড থাকে, আমি আপনাকে একটু বলে দিই। চিঠির মধ্যে একটা কোড থাকে, ওই কোডটা দিয়ে আপনি আপনার ঠিকানাটাকে ভেরিফাই করতে পারবেন। কীভাবে ঠিকানা ভেরিফাই করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। চিঠি পেলে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না, কোনো ডেলিভারি চার্জ নেই, একদম ফ্রিতে হোম ডেলিভারি দেওয়া হবে। একদম আপনার দেখতে পাচ্ছেন, একদম আপনাকে হোম ডেলিভারি দেওয়া হবে। চিঠি কি হোম ডেলিভারি দিবে? হ্যাঁ, আপনার বাসায় এসে পৌঁছে দেওয়া হবে, একদম হোম ডেলিভারি। চিঠি বা পার্সেল না পেলে অথবা হারিয়ে গেলে কি করতে হবে? চিঠি বা পার্সেল না পেলে সরাসরি 16247 মানে বিকাশের হেল্পলাইনের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্টে কাকে নমিনি করা যাবে? মানে এটা এই বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু একজনকে নমিনি দিতে হয়। মানে অনলাইন আবেদন করার সময় আপনাকে নমিনি দিতে হবে, নমিনির আইডি কার্ডের সামনের অংশে ছবি দিতে হয়। এবং সেটা আপনি আপনার মা বাবা, ভাই বোন, আপনার ছেলে মেয়ে যে কাউকে দিতে পারবেন। যার বয়স 18 বছরের উপরে এবং যার আইডি কার্ড আছে, আপনি তাকে নমিনি দিতে পারবেন। তারপর বলছে যে নমিনির আইডি কার্ড থাকতে হবে। হ্যাঁ, নমিনির আইডি কার্ড থাকতে হবে। এখানে বলছে যে পেমেন্ট গ্রহণের লিমিট কিভাবে বাড়ানো যাবে। প্রাথমিকভাবে যখন আপনি আবেদনটা করবেন, তখন আপনার লিমিট দেওয়া হবে 999 টাকা। তার মানে আপনি প্রত্যেক লেনদেনে 999 টাকা করে পেমেন্ট নিতে পারবেন। যখন আপনার ঠিকানা চিঠি পাঠানো হবে, চিঠির মতো একটা কোড থাকবে, ওই কোডটা দিয়ে আপনি আপনার ঠিকানাকে ভেরিফাই করবেন, তখন আপনার লিমিটটা অটোমেটিকলি 2000 টাকা হয়ে যাবে। মানে আপনি তারপর থেকে আপনি প্রতি লেনদেনে 2000 টাকা পর্যন্ত পেমেন্ট রিসিভ করতে পারবেন। অ্যাকাউন্টের স্ট্যাটাস ট্র্যাক করতে কি লাগে? অ্যাকাউন্টের স্ট্যাটাস ট্র্যাক করতে সাধারণত আপনার মানে বিকাশ রিটেল অ্যাকাউন্ট নাম্বারটা এবং একটা স্ট্যাটাস আইডি দিবে। আপনি যখন আবেদন করবেন অনলাইনে, আবেদন করার পর আপনাকে যে SMS দিয়ে জানানো হবে যে আপনার আবেদন করা হয়েছে, ওইখানে আপনার একটা স্ট্যাটাস আইডি বা রেজিস্ট্রেশন আইডি দেওয়া হবে। ওই রেজিস্ট্রেশন আইডি ব্যবহার করে আপনি দেখতে পারবেন কীভাবে স্ট্যাটাস ট্র্যাক করতে হয়। এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। কেননা এই সকল বিষয়ে যে আবেদনটা কি মোবাইল দিয়ে করলে ভালো হবে নাকি কম্পিউটার দিয়ে করলে ভালো হবে, তখন দেখা যাচ্ছে আমি আপনাকে বলে দিই যে যদি আপনারা মোবাইল দিয়ে করেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। এখানে বলে দেওয়া আছে আসলে কিভাবে করলে আপনার ভালো হবে বা কি কারণে ভালো হবে। এখন আপনি যে কোনো ব্রাউজার, এখানে তারা বলে দিচ্ছে যে কোন ব্রাউজার দিয়ে আবেদন করা যাবে। আপনি যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারবেন, তবে বিকাশ সাজেস্ট করে, মানে বিকাশ বলছে আপনি গুগল ক্রোম দিয়ে আবেদন করেন। বিকাশ রিটেল অ্যাকাউন্ট কীভাবে ব্যবহার করা যাবে? *247# ডায়াল করে এবং বিকাশ মার্চেন্ট অ্যাপ দিয়ে ব্যবহার করতে পারবেন। বিকাশ রিটেল অ্যাকাউন্টে জমা থাকা অর্থের উপর কোনো ইন্টারেস্ট বা মুনাফা দেওয়া হবে না। মানে আপনার একটা প্রশ্ন আসতে পারে যে আমার বিকাশ রিটেল অ্যাকাউন্টের মধ্যে 10,000 টাকা জমা আছে, এখন ওই টাকার উপর আমি কি কোনো মুনাফা পাবো? এখন বিকাশ বলে দিচ্ছে যে না, বর্তমানে আপনি কোনো প্রকার মুনাফা পাবেন না, তবে ভবিষ্যতে এই টাকার উপর বিকাশ মুনাফা সিস্টেম চালু করতে পারে। এটা বর্তমানে অফ আছে বা বর্তমানে এই সেবাটি নেই।
তবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বিকাশ রিটেল অ্যাকাউন্ট খোলার জন্য অথবা চালানোর জন্য কোনো দোকান থাকতে হবে না। তবে আপনাকে অফলাইনে অথবা অনলাইনে ছোট ক্ষুদ্র ব্যবসায়ী হতে হবে, মানে আপনার দোকান থাকতে হবে এরকম এরকম কোনো কথা নেই। আপনার একটি ফেসবুক পেজ থাকলেই আপনি অনলাইনের মাধ্যমে ব্যবসাটি করতে পারবেন বা এই রিটেল অ্যাকাউন্টটি খুলতে পারবেন। বিকাশ রিটেল অ্যাকাউন্ট এর আবেদনের পর কাগজপত্র কোথাও জমা দিতে দেওয়া লাগবে না। আপনাকে কোনো প্রকার কাগজপত্র জমা দিতে হবে না। আপনার যা দেওয়ার আপনাকে অনলাইনে স্ক্যান দিতে হবে বা আপনি মোবাইলের মাধ্যমে ছবি তুলে আপনি দিতে পারবেন। আপনাকে কোথাও কোনো কাগজপত্র জমা দিতে হবে না। ব্যবসায়িক ঠিকানা যাচাইয়ের পর উক্ত ভেরিফিকেশন কোড কি জমা রাখতে হবে? না। আপনি যখন আপনার ব্যবসায়িক ঠিকানাটা ভেরিফাই করবেন আপনার চিঠির মাধ্যমে, তখন ওই কোডটা আপনাকে আর দ্বিতীয়বার কাজে লাগতে হবে না। আপনি ওই কোডটাকে নষ্ট করে ফেললেও কোনো সমস্যা হবে না। বিকাশ রিটেল অ্যাকাউন্ট খোলা সর্বশেষ ধাপ কি? বিকাশ রিটেল অ্যাকাউন্ট খোলা সর্বশেষ ধাপ হচ্ছে ব্যবসায়িক ঠিকানা ভেরিফাই করা। এরপর অন্য কোনো কাজ নেই। বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট খোলার জন্য কাস্টমার কেয়ার যেতে হবে না। এগুলো তো আপনাদেরকে আগেই বললাম। তবে যে পার্সেলের মধ্যে কি থাকে? পার্সেল আপনাকে যে পার্সেলটা বা যে চিঠি পাঠাবে ওই চিঠির মধ্যে শুধুমাত্র একটা চিঠি থাকবে, অন্য কোনো ডকুমেন্টস বা অন্য কোনো থাকবে না। একটা চিঠি থাকবে, ওই চিঠির মধ্যে একটা কোড থাকবে, মানে একটা কোড লেখা থাকবে এবিসি প্লাস নাম্বার সহ। ওই কোডটা দিয়ে আপনাকে ঠিকানাটাকে ভেরিফাই করতে হবে। কীভাবে ঠিকানা ভেরিফাই করতে হয় এই নিয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে। আবেদন করার সময় ছবি তোলার বেলা ক্যামেরা ওপেন হয় না কেন? আপনি গুগল ক্রোম দিয়ে চেষ্টা করুন, এখানে সেটিংগুলো বলা আছে, এগুলো পড়লে অনেক দেরি হয়ে যাবে ভিডিওটা। তো বন্ধুরা এখানে কিন্তু অনেক প্রশ্ন আছে, দেখতে পাচ্ছেন অনেক বিকাশ এই পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট নিয়ে এখানে অনেক প্রশ্ন আছে। আপনারা ভিডিওটা যদি প্রত্যেকটা প্রশ্ন বলতে যায় তাহলে ভিডিওটা দেখা গেল যে 15-20 মিনিট হয়ে যাবে। ভিডিওটাকে আর বড় করতে চাই না, আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো। এই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই বিষয়ের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আশা করছি। তো বন্ধুরা তারপর যদি আপনার কোনো প্রকার মতামত থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে দেবেন। ইনশাআল্লাহ কমেন্টের মধ্যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা আজকের মতো এখানে বেঁধে নিলাম, এবং বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট নিয়ে যদি আপনার কোনো প্রকার মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে বেঁধে নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।